মধ্যে সব চাইতে ভারী পাথরখানা মানুষ নয়, অন্য কোন পশু প্রাণী নয়, পৃথিবীর মধ্যে সবচাইতে ভারী পাথরখানা যদি জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হয় আর যদি সেটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়, ফাতাহবি ফিহা সাবঈনা আমান, আর যদি সেটা 70 বছর ধরে জাহান্নামের তলদেশে যেতে থাকে, মা তুফজি ইলা করারিহা, এরপরেও সেটা জাহান্নামের তলদেশে পৌঁছাবে না, পৌঁছাবে না, পৌঁছাবে না। তাহলে বন্ধুরে চিন্তা করে নেন জাহান্নাম কত গভীর। পৃথিবীর সব চাইতে ভারী পাথরখানা জাহান্নামের তলদেশে যেতে 70 বছর লাগবে, তারপরেও পৌঁছাবে না। তাহলে চিন্তা করেন জাহান্নাম কত গভীর। বন্ধু বুঝার চেষ্টা করেন, আজকে একতলা একটা বিল্ডিং, 10 তলা একটা বিল্ডিং, উপরের দিকে আমাদেরকে ঘাটটাকে উঁচু করে দেখতে হয়। কত উঁচু বিল্ডিং বলেন তো? এই 10 তলা বিল্ডিং থেকে যদি কোনো মানুষ নিচে পড়ে যায় তাহলে পড়তে সময় কত লাগতে পারে বলতে পারবেন আপনারা? কয়েক সেকেন্ড লাগবে, নিচে পড়ে যাবে। এই 10 তলা বিল্ডিং এর উচ্চতা আর এর গভীরতা দেখে আমাদের মাথাতে কাজ করে না যে এত উঁচু, এত নিচু, এত গভীরতা যদি কেউ পড়ে যায় তাহলে তার কি হবে। 10 তলা বিল্ডিং থেকে নিচে পড়তে কয়েক সেকেন্ড সময় লাগবে, এতেই আমরা হয়রান হয়ে যাই, পেরেশান হয়ে যাই। কিন্তু চিন্তা করেন জাহান্নাম 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 70 বছর ধরে মানুষ নয়, পৃথিবীর সবচাইতে ভারী পাথরখানা তলের দিকে যাবে যাবে যাবে, এরপরও সেটা জাহান্নামের তলে পৌঁছাতে পারবে না। তাহলে চিন্তা করেন জাহান্নামটা কত গভীর। বন্ধুরে আমার, হাসরের ময়দানে আমার আল্লাহ সূর্যটাকে আর চন্দ্রটাকে আনবেন, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন। জাহান্নাম বুঝতে পারবে না তার মধ্যে কিছু পড়ল। এ নবীর উম্মতির দলেরা, সূর্য মানে পৃথিবীর চাইতে 10 লক্ষ গুণ বড়। 10 লক্ষটা এই উত্তর দিনাজপুর নয়, 10 লক্ষটা দক্ষিণ দিনাজপুর নয়, 10 লক্ষটা ভারতবর্ষ নয়, 10 লক্ষটা বাংলাদেশ নয়, 10 লক্ষটা পৃথিবী সম পরিমাণ সূর্য। এটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। জাহান্নাম বুঝতে পারবে না যে তার মধ্যে কিছু পড়েছে। তাহলে চিন্তা করেন জাহান্নাম কত প্রশস্ত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউতি জাহান্নামু ইয়াওমা ইজিন লাহা 7,000 জিমামিন মা কুল্লু জিমামিন 70,000 মালিক তাজুরুনাহা। বিচারের ময়দানে, হাসরের মাঠে যখন জাহান্নামটাকে মানুষের সামনে আনা হবে, তখন জাহান্নামের গায়ে 70,000টা লাগাম লেগে থাকবে। মা কুল্লু জিমামিন 70,000 মালিক, আর প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। এর মানে জাহান্নামের গায়ে 70,000টা লাগাম, আবার এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা। এর মানে 490 কোটি ফেরেশতা, 490 কোটি ফেরেশতা, 490 কোটি ফেরেশতা, 490 কোটি ফেরেশতা
টেনে হিচড়ে জাহান্নামকে মানুষের সামনে আনবে। তাহলে বন্ধুরে চিন্তা করেন জাহান্নাম কত বিশাল। এবারে আসেন জাহান্নামের শাস্তি সম্বন্ধে কিছু কোরআন হাদিস শ্রবণ করে ইমানি জজবাটাকে বাড়ান, আর জাহান্নামের ভয়তে নিজেকে একটু পরিবর্তন করেন। জাহান্নামের শাস্তি কত খতরনাক হবে। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সাউরহিকুহু সাউদা। জাহান্নামের মধ্যে একটা পাহাড় থাকবে, যেই পাহাড়টার নাম হচ্ছে সাউদ নামক পাহাড়। আগুনের পাহাড়, চলতে সময় লাগবে 70 বছর। জাহান্নামের ফেরেশতারা পিটিয়ে 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 জাহান্নামীদেরকে পাহাড়ের উপরে চাপাবে। 70 বছর ধরে চাপবে, যেই চাপা সে সবার নিচের দিকে পড়ে যাবে। আমার আল্লাহ বলেন, সাউরহিকুহু সাউদা, জাহান্নামের মধ্যে সাউদ নামক পাহাড়ে চাপিয়ে আমার আল্লাহ শাস্তি প্রদান করবেন। রে নবীর উম্মতির দলেরা, জাহান্নামের আযাব কত খতরনাক, কত দর্দনাক হবে। পৃথিবীর সবচাইতে সুখে থাকা ব্যক্তিটা, যার গাড়ি স্বর্ণের, যার বাড়ি স্বর্ণের, যার টয়লেট স্বর্ণের, যার পোশাক স্বর্ণের, জুতা স্বর্ণের, যে ব্যক্তি পৃথিবীর মধ্যে সব চাইতে ধনী, এই রকম ব্যক্তিকে যদি জাহান্নামে শুধু একবার চুবানো হয় আর একবার ওঠানো হয়, আর যদি জিজ্ঞাসা করা হয়, আল্লাহর গোলাম বলো তো তুমি কোনদিন সুখ পেয়েছিলে কিনা, তখন সে বলবে সুখ কি জিনিস আমি বুঝি না, বুঝি না, বুঝি না। চিন্তা করেন জাহান্নাম কত খতরনাক হবে, জাহান্নামের আযাব কত খতরনাক হবে। ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামি বিরদা, আমার আল্লাহ যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, তখন জাহান্নামীরা ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত থাকবে। এই দিনাজপুরের ভাইরা, মায়েরা, বোনেরা, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করেন। জাহান্নামে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে, তখন জাহান্নামীরা ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত থাকবে। ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলবে আর আল্লাহর কাছে খাবার চাবে, পানি চাবে। রবকে বলবে, রব ক্ষুধার যন্ত্রণায় শেষ হয়ে গেলাম, তৃষ্ণায় কাতর হয়ে গেলাম, একটু খাদ্য দেন, একটু পানি দেন। এমনি করে জাহান্নামীরা আল্লাহর কাছে খাবার চাবে, পানি চাবে। বন্ধুরে আমার, আমার আল্লাহ জাহান্নামীদেরকে খেতে দেবেন। জাহান্নামীদের প্রধান খাদ্য হলো জাক্কুম। আমার আল্লাহ বলেন, ইন্না সাজারাতাজ জাক্কুম, নিশ্চয় জাহান্নাম হলো তামুন আসিম, জাহান্নামীদের খাদ্য। আমার আল্লাহর কাছে জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলবে, ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে থাকবে। এই সময়তে আল্লাহ জাহান্নামীদেরকে যে খাবারটা দেবেন, এটা হলো জাক্কুম ফল, এটা হলো জাক্কুম জাহান্নামের খাদ্য। বন্ধুরে, জাক্কুম কত খতরনাক খাদ্য হবে, জাক্কুম কত বিষাক্ত খাদ্য হবে, জাক্কুম কত ভয়াবহ খাদ্য হবে। বিশ্বনবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না কাতরাতাম মিনাজ যাক্কুম কাতারাত ফি দারিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলিদ দুনিয়া ফাকাইফা বিমান তাকুনা তা'আমুহু। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার যাক্কুম কেমন খাদ্য হবে এটা বলতে গিয়ে তিনি বলেছেন, লাউ আন্না কাতরাতাম মিনাজ যাক্কুম, যদি এক জাররা পরিমাণ যাক্কুম পৃথিবীর মাটিতে পড়ে যেত, তো লা আফসাদাত আলা আহলিদ দুনিয়া, দুনিয়ার মাটিতে যত খাদ্য আছে, যত খাবার আছে, দুনিয়ার মাটিতে যত পানি আছে, দুনিয়ায় যত পানি আছে, দুনিয়ায় যত খাদ্য আছে, আটলান্টিক মহাসাগরে যত পানি আছে, পৃথিবীর মাটিতে যত সাগর মহাসাগর আছে, এখানে যত পানি আছে, পৃথিবীর মাটিতে যত খাদ্য খাবার আছে, যদি ওই জাহান্নাম থেকে এক টুকরো যাক্কুম পৃথিবীর মাটিতে পড়ে যেত, আল্লাহর নবী বলেছেন এক কাতরা মানে এক জাররা, একটা সরিষার দানাকে 80 ভাগ করে এক ভাগকে বলা হয় জাররা। এর নবীর উম্মতের দলেরা একটা সরিষার দানাকে 80 ভাগ করলে এক ভাগ বা কত হবে? এই এক ভাগকে বলা হয় জাররা। যদি এতটুকু যাক্কুম পৃথিবীর মাটিতে পড়ে যেত, তো পৃথিবীর সব পানি আর পৃথিবীর সব খাবার বিষে পরিণত হতো, বিষ হয়ে যেত। পৃথিবীতে যদি এক জাররা পরিমাণ যাক্কুম পড়ে যেত, এক জাররা যাক্কুম পড়ার কারণে পৃথিবীর মাটিতে যত খাদ্য খাবার আছে, যত পানি আছে, সব বিষাক্ত হয়ে যেত। নবী আমার বলেন, ফাকাইফা বিমান তাকুনা তা'আমুহু, তাহলে তাদের কি অবস্থা হবে যাদের প্রধান খাদ্য হবে এই যাক্কুম? চিন্তা করেন জাহান্নামের যাক্কুম কত বিষাক্ত খাদ্য হবে। এটা জাহান্নামীদেরকে আল্লাহ খেতে দেবেন, এটা জাহান্নামীদের খাদ্য। জাহান্নামীরা এবারে, মা বোন আপনারা যারা এসেছেন হইচই করছেন, আপনাদের কথার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, মেহেরবানি করে আমার মায়েরা কথা বলিয়েন না, আপনারা চুপচাপ থাকুন, আলোচনা শ্রবণ করুন। আর এখানে স্বল্প কিছু ভাই উপস্থিত হয়েছেন, অনেক মানুষ আপনারা রাস্তায় ঘোরাঘুরি করছেন, আপনাদের করজোরে অনুরোধ করব যে আমাদের শেখ এত সুন্দর একটা প্রতিষ্ঠান করেছেন, এত সুন্দর একটা প্রোগ্রামের ব্যবস্থা করেছেন, আপনারা এখানে আসুন, কোরআন সুন্নাহর আলোচনা শুনে আপনাদের ইমানি জাজবাটাকে বৃদ্ধি করুন। এবারে আসুন, জাহান্নামীদেরকে যখন এই যাক্কুম খাদ্য খেতে দেওয়া হবে, এত বিষাক্ত খাদ্য খেতে দেওয়া হবে, তখন তাদের জ্বলন পূরণ আরো বেড়ে যাবে, তো আল্লাহর কাছে পানি ভিক্ষা চাবে। আমার আল্লাহ জাহান্নামীদের জন্য পানি প্রস্তুত করবেন। জাহান্নামীদেরকে প্রথম যে পানি দেবেন সেটা হচ্ছে মাউন হামিম, গরম ফুটন্ত পানি, টকবকে পানি। জাহান্নামীরা পান করতে পারবে না। আল্লাহকে বলবেন, আল্লাহ এই পানি পান করতে পারবো না, পারবে না। তো আমার আল্লাহ জাহান্নামীদেরকে এবার যে পানি দেবেন সেটা মাউন সাদিদ, গরম ফুটন্ত তেল। এরপরে এটাও পান করতে পারবে না। আল্লাহ জাহান্নামীদেরকে পান। নুরুদ্দিন সাহেব ভাই কোথায় আছেন? আপনি একটু স্টেজে আসুন। জাহান্নামীদেরকে দেবেন গরম টকবকে তেল, এরপরে দেবেন জাহান্নামীদের পচা ঘাম, পুজ, রক্ত, এইগুলো, তারপরে দেবেন পচা পানি, এইগুলো জাহান্নামীদেরকে পান করতে দেবেন। ভাইজান, জাহান্নাম বড় খাতারনাক জায়গা। জাহান্নামের আগুনে তো জ্বলার কথা,
দূরের কথা জাহান্নামকে আমরা দেখতেও পারবো না, আমাদের কান দিয়ে জাহান্নামের আগুনের আওয়াজ শুনতে পাবো না, পারবো না। ওয়াইদা রাআইতুহুম মিন মাকামিন বাঈদি সামিউ লাহা তাগায়্যুজা ওয়া জাফিরা, জাহান্নামকে যখন আনা হবে মানুষের সামনে, তখন জাহান্নাম গর্জন ছাড়বে, তো এই জাহান্নামের আওয়াজে মানুষ অজ্ঞান হয়ে হাসরের ময়দানে বেহুশ হয়ে পড়বে। প্রিয় ভাইয়েরা আমার, এই কঠিন জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমাদেরকে বাঁচতে হবে না, হবে না গো? কথা বলেন, হবে না, হবে না? আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই না, চাই না? অবশ্যই আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। তো আমরা জাহান্নাম থেকে বাঁচার অনেক পথ পদ্ধতি উপায় আছে। এর মধ্যে একটি হলো দান সাদাকা। আপনি যদি দান করেন, সাদাকা করেন, তাহলে এই দান আপনার জন্য জাহান্নামের ঢাল স্বরূপ হয়ে যাবে, জাহান্নামের ঢাল স্বরূপ হয়ে যাবে। যার জন্য এই কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নামের ঢাল স্বরূপ দুনিয়াতে আল্লাহ আপনাকে যে অর্থ দিয়েছেন, সেখান থেকে আপনি কিছু এই বানাত মাদ্রাসার জন্য দান করে যান। একজন শুরুতে আমার কাছে এসেছে, আলিমউদ্দিন ভাই, উনি দিয়েছেন 1000 টাকা। মারহাবা, 1000 টাকা। তো আপনারা তো অল্প কিছু মানুষ বসে আছেন, আপনাদের মধ্যে থেকে 5000 টাকা দেনেওয়ালা, 5000 টাকা দেনেওয়ালা যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য পৃথিবীতে আল্লাহ আপনাকে যত সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে আপনি কিছু দান করবেন। আসুন, 5000 টাকার একটা কলম আপনাদের কাছে আমি একটা আবদার রাখলাম, আর 1000 টাকা আলিমউদ্দিন ভাই দিয়েছেন। এই আলিমউদ্দিন ভাইয়ের সঙ্গী হবেন আরো 29 জন, সব মিলে 30 জন একটি করে 1000 টাকা দেবেন। আর 2000, 1000 যে যেমন করে পারবেন আপনারা একটু এই বানাত মাদ্রাসার জন্য, কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য দিয়ে যান। আলিমউদ্দিন ভাই উনি দিয়েছেন 1000 টাকা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীজা, তোমার রহস্য আল্লাহকে বুঝতে পারে, তোমার বান্দা বান্দি কোন ঝোপে ঝারে। আলিমউদ্দিন ভাই আমার কথা বসেছিল, 1000 টাকা সে দান করে গেল। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া এহ দান নাও আল্লাহ কবুল করিয়া। হায়াত দারাজ তুমি তাহাকে দানিবে, জীবনের মেরুদণ্ড কবু না ভাঙিবে। আল্লাহুম্মা আমিন, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো ভাইয়ান, আপনারা যারা সামনে বসে আছেন, এই বানাত মাদ্রাসার জন্য আল্লাহ রাসূল বলেছেন, সাদাকাত বুরহান, দান হচ্ছে জান্নাতের ডকুমেন্টস। মানুষ যখন মরে যায়, দেখেন দুঠুট নড়ে, মানুষের আত্মীয় স্বজন মনে করে যে শরবত চাচ্ছে বা পানি চাচ্ছে বা ফলের জুস চাচ্ছে, তাই তার মুখে পানি দেয়, শরবত দেয়। কিন্তু মানুষ যখন মৌতের সময় চলে আসে, সেই সময়তে পানি চাই না, শরবত চাই না, আল্লাহকে বলে, আল্লাহ একটু কি সময় হবে, আমি তোমার হস্তে কিছু দান সাদাকা করে যাব। মানুষ যখন মরে যায় তখন দান করতে চায়। যার জন্য প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীতে আছেন, আল্লাহ আপনাকে অনেক সম্পদ দিয়েছেন, এই সম্পদ আপনি নিয়ে যেতে পারবেন না। আসুন মাদ্রাসার জন্য দিয়ে যান। মারহাবা। কি নাম ভাই? ভাইজান একটু মুসাফা করেন। কি নাম আপনার? কি করেন আপনি? আরে সর্বনাশ, ডাক্তার মানুষ, আর 1000 টাকা দিলেন, আর এই 4টা আঙ্গুল ধরে চেটা দেন, আর 4টে আঙ্গুল দেন ভাই। আচ্ছা, আমি 5,000 একটা কলম আবদার করেছি, ওইটা আপনি দিয়ে দেন ভাই। এখন যা দিবেন দেন, আর একটু লিখে দেন। 5000 টাকা আপনার কাছে আবদার আমার। হ্যাঁ, 1500 টাকা দিলেন, আর একটু বাড়িয়ে দেন, লিখে দেন, পরে দিবেন ভাইজান। আর 500 খান টাকা দেন, 2000 করে দেন, 2000 করে দেন ভাই। একটু পকেটে হাত দেন, কি ভাই হবে না ভাইজান? আর 500 টাকা হলো না, লিখেলেন। কি নাম ওনার? নাম কি? শাহাবউদ্দিন ভাই। মারহাবা। 1500 টাকা দিল, আর 500 টাকা বুঝলাম না, লিখলো না? লিখলো না? লিখবে না, দিয়ে দেবেন। আচ্ছা, 1500 টাকা শাহাবউদ্দিন ভাই দিয়েছেন। 1500 ভাইজান। আপনার নাম? আপনার ডাক্তার, তা আপনি একটু বাড়িয়ে দেন, ওই ভাইয়ের সঙ্গী হয়ে যান, 1500 করে দেন। যান, পকেটে হাত দেন একবার আল্লাহর রাস্তায়,
দেন, পকেটে একটু হাত দেন। দুনিয়ার লোক সবে মাল মাল কয়, কিন্তু সেই মাল আবার 3 ভাগ হয়। তো শাহাবুদ্দি ভাই, শাহাবুদ্দি ভাই ইনি দিয়েছেন 1,500, আর ওই ভাই ডাক্তার উনি দিয়েছেন 1,500, 3,000। মারহাবা। 200 টাকা। আপনার নাম কি ভাই? তো একটু বাড়িয়ে দেন, 200 টাকা কম হয়ে গেল। সাদ্দাম আলী নেই নাকি এখানে? আচ্ছা, সাদ্দাম আলী 200 টাকা। কত লিখবে ভাই? আর 800 টাকা লিখে দেন, 1000 টাকা করে দেন। একটু মুসাফা করেন ভাইয়ান। 1000 টাকা একটু কম হয়ে গেল, আর একটু বাড়িয়ে দেন, আর একটু পকেটে হাত দেন। আপনারা না দিলে কে দেবে? দুনিয়াতে যেইটুকু দিয়ে যাবেন সেটুকু জমা থাকবে। 1000 দিলেন, আর একটা 1000 টাকা দেন। দেন বাজান আমার, আপনার জন্য দোয়া করব। মুসাফির, এতে এখানে জালসা করে কাল বাংলাদেশ চলে যাব। কত লম্বা মুসাফির চিন্তা করেন। আর একটা 1000 টাকা আবদার আপনার কাছে। আচ্ছা, আজকে দিবেন না? আচ্ছা, কি নাম ইনার? ইনার নামটা কি জি? মঞ্জুর হোসেন। মারহাবা। মঞ্জুর হোসেন 1000 টাকা দিয়েছে আল্লাহ। আর দুজন ডাক্তার মিলে দিয়েছে 1,500, 1,500, 3,000। এটা কত? 200 টাকার সাথে 100 না 800? 800। 1000 দাবি করেছিলাম। 200 টাকা দিয়েছে। তোমার নাম কি ভাই? কে দিয়েছে এটা? তজির হোসেন এখানে আছে? কি হয় তোমার? বাবা তজির হোসেন সাহেব দিয়েছেন 1000 টাকা। বউ মানে দাদি? দাদি তো মারা গেছে। আচ্ছা, তজির হোসেন। তোমার আব্বুর নাম কি? তোমার নাম কি? আচ্ছা, তজির হোসেন ছেলের হাত দিয়ে, মুতালিব তার ছেলের নাম, হাত দিয়ে 1000 টাকা দিয়েছে। তজির হোসেনের মা বেঁচে নাই, যার জন্য দোয়া করেছে। রব্বুল আলামিন, তোমার দানকারীরা যে আশাতে যে নিয়াতে দান করে যাচ্ছে, আল্লাহ গো তুমি তাদের মনের আশাকে পূরণ করে দাও। রব্বুল আলামিন, কেউ দাদির নামে, কেউ মায়ের নামে, কেউ বাবার নামে আল্লাহ গো দান করেছে, কেউ জীবিতর নামে, কেউ মৃতর নামে দান করেছে। আল্লাহ গো তুমি সকলের আশাকে পূরণ করে দাও। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া দানকারীদের দান নাও কবুল করিয়া। মৌলানা সুজার উদ্দিন সাহেব, মৌলানা সুজার উদ্দিন সাহেব ভাইয়ান, আপনি একটু দেখা করবেন। আসুন ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, মা বোন এখানে অনেক আছেন। মা বোনদের মধ্যে থেকে 200, 500, 1000 আপনারা একটু মেহেরবানি করে পাঠিয়ে দেন। আর আপনারা সামনে যারা বসে আছেন একটু আসুন, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে আপনারা একটু দান করে যান। নুরউদ্দিন সাহেব, নুরউদ্দিন সাহেব, মাওলানার ছেলে নুরউদ্দিন সাহেব, আপনি কোথায় আছেন? একটু স্টেজে চলে আসুন। আসুন ভাইরা, মেহেরবানি করে আপনারা মাদ্রাসার জন্য দিয়ে যান। তুই প্রাণ ভরে কর প্রভুর রাহে, মুক্ত হস্তে দান। এই দান হবে তোর রক্ষা কবচ, দান হবে তোর রক্ষা কবচ, পাইবি পরিত্রাণ। প্রাণ ভরে কর প্রভুর রাহে, মুক্ত হস্তে দান। দান করিলে মাল কমে না, দান করিলে মাল কমে না, দূর হয় মুসিবত কঠিন করে, অন্ধকারে করবে হেফাজত। এই দান হবে তোর রক্ষা কবচ, দান হবে তোর রক্ষা কবচ, পাইবি রে নাজাত। প্রাণ ভরে কর প্রভুর রাহে, মুক্ত হস্তে দান। আসুন ভাই, মা ভাই বেঁচে নাই, বাবা বেঁচে নাই, কঠিন কবরে পড়ে আছে। মায়ের জন্য দেবেন, বাবার জন্য দেবেন।
ওই মায়ের জন্য দেবেন যেই মা 10 মাস 10 দিন আপনাকে পেটে ধারণ করেছে, আপনাকে পৃথিবীর মুখ দেখানোর জন্য মায়ের শরীরের 32টা নাড়ি ছিঁড়ে রক্ত বের হয়ে পুরো শরীরটা ভিজে যায়, এরপরে আপনার মতো একজন পৃথিবীর মুখ দেখতে পায়। ওই মা যে আপনাকে 2টা বছর দুগ্ধ পান করেছিল, আজকে মা নেই, কবরে পড়ে আছে। মায়ের জন্য আপনি আল্লাহর রাস্তে মাদ্রাসাতে দান করে যান। কে দিল জি? তোমার নাম কি? তোমার আব্বুর নাম এনামুল হক। এনামুল হক আসে নাই, ছেলের হাত দিয়ে 500 টাকা পাঠিয়ে দিয়েছে। রব্বুল আলামিন এনামুল হক 500 টাকা দান করেছে। আল্লাহ গো, তুমি তার দানকে সাদরে কবুল করে নাও। হায়াত দারাজ তুমি তাহাকে দানিও, জীবনের মেরুদণ্ড কবু না ভাঙ্গিও। কি দোয়া করিব বারে কিসে রাজি হও, সেই দোয়া মোর তরে বাতাইয়া দাও। রব্বানা তাকাব্বাল দোয়া আমাদের, হাই মুহাফেজ নাম করি মুনাসের। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আচ্ছা আসুন জি। লিল্লাহে তাকবীর, বলেন না আল্লাহু আকবার। নাকি অভ্যাস নাই আপনাদের? অভ্যাস আছে? আছে তো। অভ্যাস না থাকলে বিপদ। তো ভাইয়া যাক, তো আমাদের পাশে বসে আছেন কি নাম ভাই? তাজাম্মুল হক। এই গ্রামে বাড়ি, মাদ্রাসার জন্য 200 টাকা। আর কিছু বাড়ানো যেত না ভাই? আচ্ছা, দিবা টাকা দিবা? মাশাআল্লাহ, এই তো দিয়েছে আমার বোনেরা। এই যে একটা চাঁদের, এটাকে আমরা বলি মালা, আপনারা কি বলেন? মালাই বলেন। কে দিল এটা বাবু? তোমার মা দিলে? মাশাআল্লাহ। দেখেন আমার এক বোন, উনি দিয়েছেন, তেনার গলার হারটা, মালাটাকে খুলে মাদ্রাসা দান করে দিয়েছেন। এটা হচ্ছে সুন্নতি দান। রাসূলের যুগে এমনি করে দান করতেন। এই তো গত 2-1 বছর আগে কলকাতা বজবজ বলে একটা জায়গাতে গেছিলাম মসজিদের জন্য। মায়েদের কাছে চাইলাম, তো কাঁসার পাত্র বুঝেন তো না? কাঁসার পাত্র 5 কুইন্টাল হয়েছিল। 5 কুইন্টাল, মানে যার বাড়িতে যা আছে এনে দিয়ে দিচ্ছে মায়েরা, বোনেরা আমার। তো আমার এক বোন, তোমার নাম কি বাবু? রেজাউল হক, বাচ্চা ছেলে, তার মা একটা এই যে চাঁদির হার দিয়ে দিয়েছে। আর অনেক মা বোন এখানে বসে আছেন। আপনি হয়তো ভাবতে পারেন যে দান করলে ফুরিয়ে যাবে। জি না, দান করলে ফুরাবে না, এটা জমা থেকে যাবে। দুনিয়াতে জয়দিন পড়লেন, বাকিটা আল্লাহর খাতায় জমা থেকে যাবে, আপনি পাবেন ইনশাআল্লাহ এটা। যার জন্য আরো যত বোন বসে আছেন, আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা গলার হার, এরপরে কানের দোল, আপনারা নাকের ফুল, এইগুলো মাদ্রাসার জন্য একটু দান করুন মেহেরবানি করে, দোয়া করব। তার আগে একটা ঘোষণা, আমাদের শায়েখ, ওনার ছেলে নুরউদ্দিন এখানে দেন। নুরউদ্দিন 10,000 টাকা দিয়েছে নগদ, আর 10,000 টাকা দিয়েছে বাকি। বলেন না মারহাবা, বলেন না মারহাবা। ব্যবসা বাণিজ্য করে, রসাখোয়াতে বড় আপনার চপ্পলের ব্যবসা আছে, যার জন্য দোয়া চেয়েছে। রব্বুল আলামিন তোমার বান্দা নুরউদ্দিন 20,000 টাকা দান করেছে রে মওলা। 10,000 টাকা নগদ দিয়েছে, আর 10,000 টাকা রদা করেছে। আল্লাহ গো, তুমি ভাইজানের দানকে সাদরে কবুল মঞ্জুর করে নাও। বালা মুসিবত দূর করে দাও। হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো। রিজিকে বারাকা দান করো। ব্যবসা বাণিজ্যে বারাকা দান করো। মানুষ এবং শয়তানের বদনজর থেকে তুমি তাকে হেফাজত করো। কাতরে তোমার কাছে বলি গো রাব্বানা, এ দানিকে তুমি আল্লাহ বিপদে ফেলো না। রাস্তাঘাটে চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়, সে বিপদ হতে বাড়ি বাঁচা বড় দায়।
সে বিপদ হতে তুমি বাঁচাইয়া নিবে, জীবনের মেরুদণ্ড কবু না ভাঙিবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। তো আমার বোন একটা চাঁদির হার দিয়েছে, আল্লাহ গজিয়া সাথে দিয়েছে, তুমি তার মনের আশাকে পূরণ করে দাও, ভুল ভ্রান্তি ক্ষমা করে দাও, ইমানি জজবা বৃদ্ধি করে দাও, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। তো ভাইয়ান, আপনারা চলে যাবেন না, আমার পরে বক্তা আসবে, আলোচনা করবেন। তবে কোরআনের প্রতিষ্ঠান এটা, মেয়েদের ইসলামী শিক্ষার প্রয়োজন অনেক অনেক বেশি প্রয়োজন। তার কারণ মেয়েদের কাছ থেকে পৃথিবীতে সন্তান আসে, আর মা যদি ভালো হয় তবে পৃথিবীতে ভালো সন্তান আসবে। মা যদি দিনদার হয় সন্তান ভালো হবে, সন্তান দিনদার পরেজগার হবে। যার জন্য মেয়েদেরকে কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা, আদর্শ শিক্ষা দিয়ে এদেরকে আদর্শ মা বানাতে হবে, তবে পৃথিবীতে ভালো সন্তান আসবে। যার জন্য এই বানাত প্রতিষ্ঠান, আর এই বানাত প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখতে হবে। এটাকে টিকানোর জন্য সরকারের কোনো অনুদান আসবে না। আপনাদের মতো আল্লাহওয়ালা পরহেজগার মুমিন বান্দা যারা আছেন তারা কিছু দান করবেন। এই দান দিয়ে মাদ্রাসাগুলা চলে, মাদ্রাসাগুলা চলবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা এখানে যতজন মানুষ বসে আছেন, কেউ এখানে এসেছেন আর কিছু না দিয়ে চলে যাবেন, এমনটা করবেন না। যতটুকু পারেন 2000, 1000, 5000, যার যতটুকু সামর্থ্য আছে একটু মাদ্রাসার জন্য সাহায্য সহযোগিতার হাতটাকে বাড়িয়ে দেন। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, এইগুলা সব আপনি খাবেন, এইগুলা সব আপনি পড়বেন, এমনটা হতে পারে না। ওই জায়গা থেকে, ওই সম্পদ থেকে আল্লাহ রসুলের কিছু হক আছে, মাদ্রাসা মসজিদের কিছু হক আছে, ঈদগাহের কিছু হক আছে, এই হক আপনাকে পূরণ করতে হবে। আসুন আল্লাহর হস্তে একটু দান করুন, মেহেরবানি করে কাঞ্জুসি করবেন না। দান করিলে মাল কমে না, দূর হয় মুসিবত, কঠিন গোরে অন্ধকারে করবে হেফাজত। এই দান হবে তোর রক্ষা কবচ, পাইবি রে নাজাত। প্রাণ ভরি কর প্রভুর রাহে, মুক্ত হস্তে দান। তুই লোভ লালসাই করিস জমা, লোভ লালসাই করিস জমা, যাবে না তোর সাথে হোসনে কৃপণ, হোসনে কৃপণ, বাড়বে সম্মান দেখবি দুনিয়াতে। এই দান হবে তোর রক্ষা কবচ, পাইবি রে নাজাত। প্রাণ ভরে কর প্রভুর রাহে, মুক্ত হস্তে দান। তো আসুন আল্লাহর বান্দারা, আল্লাহর হস্তে আমার মা বোনদের দান শুধু একটাই পেলাম, একটু খোঁজ খবর নেন গো। আমার অনেক বোন বসে আছেন এখানে, মা বসে আছেন এখানে, একটু মাদ্রাসার জন্য আপনারা দানের হাতটাকে বাড়িয়ে দেন। আসুন আমার মায়েরা, বোনেরা, ওই কঠিন জাহান্নামকে যখন আপনি দেখবেন তখন বলবেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহকে বলবে, গো আল্লাহ, জাহান্নামকে দেখে নিলাম, জাহান্নামের আওয়াজটা শুনে নিলাম, স্বচক্ষে জাহান্নামকে দেখলাম গো মাওলা। যেই জাহান্নামের কথা অনেক শুনেছিলাম, কিন্তু আজকে স্বচক্ষে দেখলাম। রব্বানা, রব্বানা, হে আমাদের প্রভু, আর একবার কি দুনিয়াতে পাঠাবেন, আর একবার কি দুনিয়ায় যাওয়ার সুযোগ দিয়ে দেবেন। যদি আর একবার দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দেন, তাহলে আমরা কোনদিন ভালো কাজ ছাড়া
খারাপ কাজ করব না, করব না, করব না। আমার আল্লাহ বলবেন, বান্দারে, দুনিয়া আর মাটিতে তোমাদেরকে এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি যুগে 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 নবী রাসূল পাঠিয়েছিলাম, নবীদের ওয়ারিস পাঠিয়েছিলাম। তারা তোমাদেরকে জাহান্নাম সম্বন্ধে বলেছিল, কিন্তু তোমরা সেখানে বুড়োক্ষেপ করো নাই, করো নাই, করো নাই। সত্য কথা বলতে রে, আজকে তোমাদেরকে দিয়ে জাহান্নাম ভরপুর করব। এরে নবীর উম্মতির দল, বিশ্ব নবী বলেছেন, তোমরা যদি একটা খেজুরের আঁটি দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, আল্লাহর রাস্তায় আপনি দান করবেন, তো আল্লাহ আপনার জন্য এই দানটাকে জাহান্নামের ঢাল স্বরূপ বানিয়ে দেবেন। আসুন আল্লাহর রাস্তায় মেহেরবানি করে, আমার সামনে যারা বসে আছেন ভাই, আপনি হয়তো ভাবছেন এখানে আসলে মৌলভী সাহেব হয়তো জোর করে বেশি টাকা নেবে। জি না, আপনার যতটুকু সামর্থ্য আছে দেন। 200, 500, 1000, যার যত সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় একটু দান করে যান। মেহেরবানি করে আপনারা কেউ কাঞ্জুসি করবেন না, দানের ভয়ে হাতটাকে লুকাবেন না। দান করলে আল্লাহ আপনাকে বারাকা দিয়ে দেবেন। পৃথিবীর লোক সবে, দুনিয়ার লোক সবে মাল মাল কয়, কিন্তু সেই মাল আবার 3 ভাগ হয়। যা কিছু খাইবে যাবে পায়খানা হইবে, যা কিছু পরিয়া যাবে ছিড়িয়া ফাটিবে, আর 1 ভাগ মাল জমা থেকে যাবে, যা কিছু আল্লাহর রাহে দান করে যাবে। বাড়ি আমার, গাড়ি আমার, জমি আমার, জায়গা আমার, ব্যাংক ব্যালেন্স আমার, সবকিছু আমার, কিন্তু একবার যখন তোমার শ্বাসটা বন্ধ হয়ে যাবে, বন্ধুরে, এগুলো তোমার কিছু না, কিছু না, কিছু না, কিছু না। তোমার এর পরনের পোশাকটাও তোমার না, এটাও খুলে নেওয়া হবে। তবে যদি আল্লাহর রাস্তায় কিছু দান করে যাও, এটা জমা থেকে যাবে। কি নাম ভাইয়ান? মোহাম্মদ সানাউল্লাহ ভাই দিয়েছেন 200 টাকা। মারহাবা, মারহাবা ভাই, মারহাবা। তোমারে কি নাম বাবু? দিলাওয়ার হোসেন, একটা বাচ্চা ছেলে দিয়েছে 50 টাকা। রব্বুল আলামিন একটা বাচ্চা ছেলে 50 টাকা দিয়েছে। আর একজন ভাই আমার 200 টাকা দিয়েছে। আল্লাহ গো, তুমি তাদের দানকে সদরে কবুল করে নাও, হায়াতে তাইবাসিয়াতে কুল্লিয়া দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। তো আসুন ভাই, মেহেরবানি করে আপনারা দিয়ে যান। এখানে যারা এসেছেন, অল্প কিছু মানুষ আপনারা এসেছেন, জানি না কেন এত কম মানুষ, কিন্তু দিনাজপুরের জলসাতে তো এত কম মানুষ হয় না, হয়তো বা কিবা কারণ আছে। তো আপনারা যে কজনই মানুষ আপনারা এখানে উপস্থিত হয়েছেন, একটু মাদ্রাসার জন্য হাতটাকে বাড়ান, পকেটে একটু হাতটাকে ঢোকান, মসজিদের আপনার এই বানাত মাদ্রাসার জন্য একটু দিয়ে যান। 500 হলেও দিয়ে যান। মায়ের নামে, বাবার নামে মৃত্যুবরণ করেছে তাদের জন্য দিয়ে যান। 3300, মেয়েও কম নাকি? কম এসছে, অল্প কিছু মেয়ে এসছে। মেয়েদের তরফ থেকে 3300 টাকা এসেছে। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও। কি নাম? হামিদ আলী ভাই দিয়েছেন 100 টাকা। তোমার নাম বাবু? আব্দুল্লাহ দিয়েছে 300 টাকা। তৈমুল হক দিয়েছে 200 টাকা। আপনার নাম? ইসলাহউদ্দিন ভাই দিয়েছেন 200 টাকা। রব্বুল আলামিন যতজন দানকারীর নাম বললাম, আল্লাহ গো তুমি সকলের দানকে সদরে কবুল করে নাও, হায়াতে তাইবা সিয়াতে কুল্লিয়া দান করো, রিজিকে বারাকা দান করো, বালা মুসিবত দূর করে দাও। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া দানকারীদের দান নাও কবুল করিয়া। কাতরে তোমার কাছে বলি বারবার, ওয়ানা আসে ফুলসিরাত করে দিও পার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। তো আসুন ভাই, মা বোন আমার দিয়েছেন 3300 কয় টাকা। আপনারা আরো দেওয়ার চেষ্টা করেন। আপনাদের জন্য এই প্রতিষ্ঠান বানাত প্রতিষ্ঠান, এখান থেকে কোরআনের আলিমা বের হবে, দিনের হাফিজা বের হবে, এরা দিনের দাওয়াতি কাজ করবে মেয়েদের মধ্যে। যার জন্য এই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের জন্য আপনারা একটু দান করে যান।
তুমি কত সুন্দর, কি দিয়ে বোঝাই যে কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে। প্রভু তুমি কত সুন্দর। কি নাম ভাই? আব্দুল বাসির ভাই দিয়েছেন 100 টাকা। আপনি? এসকে জামিল ভাই দিয়েছেন 200 টাকা। আল্লাহ গো তুমি দুজনের দানকে সাদরা কবুল করে নাও। একজন 100 দিয়েছে আর একজন 200 দিয়েছে, বালা মুসিবত দূর করে দাও রব্বুল আলামিন। তুমি তাদের গুনাহ খাতা ক্ষমা করে দাও, ঈমানি জজবা বানিয়ে দাও, হায়াত দারাজ করো। কি নাম ভাই? ওহাব আলী। কি করেন? কি নাম আপনার? কি কাজ করেন আপনি? খেতি চাষ। আচ্ছা, 500 টাকা বেশি দিয়ে দিয়েছে। খেতে চাস? আরো দিয়েছে আগে ভাইজান? তো বাপ মার জন্য আর একটু বাড়িয়ে দেওয়া যায় না? ও ভাই, আবার সকালে। আচ্ছা, মারহাবা দেনেওয়ালা। আব্দুল ওহাব নাম বলো না? আব্দুল ওহাব, উনি দিয়েছেন 500 টাকা। আগেও দিয়েছেন, আবার দেবেন। যে মোরসালিন ভাই, মুস্তফা। আচ্ছা, মুস্তফা ভাই। তো ভাইজান আপনার নাম মুস্তফা আক্তার হোসেন, কত দিলেন? আচ্ছা, 2000 টাকা নগদ আর 3000 টাকা বাকি। নাম হচ্ছে আক্তার হোসেন। মারহাবা। 5000 টাকার দাতা আক্তার হোসেন ভাই 2000 টাকা দিলেন নগদ আর 3000 টাকা বাকি। ইয়া হাইয়্যু ইয়া কাম বিরহমাতিকা নাস্তাগীজা। তোমার রহস্য আল্লাহকে বুঝতে পারে, তোমার বান্দা বান্দি কোন ঝোপে ঝাড়ে। আক্তার হোসেন ভাই দেখো সামনে বসেছিল, 5000 টাকা সে দান করে গেল। কাতরে তোমার কাছে বলি গো রব্বানা, এ দানিকে তুমি আল্লাহ বিপদে ফেলো না। হায়াত দারাজ তুমি তাহাকে দানিবে, জীবনের মেরুদণ্ড কবু না ভাঙ্গিবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কোনটা মুস্তাফা? আচ্ছা আসেন ভাই, সামনে আসেন, এটা মুসাফা করেন। মুস্তফা ভাই 1000 টাকা দিলেন আর 1 কুইন্টাল। কয় বিঘা আছে? তো আরেকটু বাড়িয়ে দেন, আল্লাহ রাস্তায় দেন। আল্লাহ। আচ্ছা, 1 কুইন্টাল মাখই মানে ভুট্টা আর 1000 টাকা দিয়েছেন। নাম হচ্ছে মুস্তফা, আমাদের শাইখের কাকাতো ভাই। আল্লাহ তুমি তার দানকে সাদরে কবুল করে নাও, আর মাখায় তুমি বারাকা দান করো। 1 কুইন্টাল মাখায় মাদ্রাসার জন্য দান করে দিয়েছে। আল্লাহ তুমি তার বালা মুসিবত দূর করে দাও, মানুষ এবং শয়তানের বদনজর থেকে তুমি তাকে হেফাজত করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো ভাই আপনারা দান করছেন আর চলে যাচ্ছেন কেন? আমার পরেও একজন বক্তা আসাম থেকে এসেছেন, উনি আলোচনা করবেন। ওনার আলোচনা আপনারা সবাই শুনে যাবেন। আপনারা অনেক দিলেন আলহামদুলিল্লাহ। অল্প কিছু মানুষের মধ্যে অনেক আপনারা দিয়েছেন, প্রায় সবাই দিয়েছেন। তারপরেও যদি আপনারা কেউ বাকি থেকে যান, এ জায়গাতে এসেছেন আর মাদ্রাসার জন্য কিছু দিলেন না, এমনটা যেন না। মাওলানা সুজার উদ্দিন ভাই, আপনি কোথায় আছেন? একটু একটু সাক্ষাৎ করেন। মাওলানা সুজার উদ্দিন ভাই, যদি আপনি এখানে থেকে থাকেন তাহলে একটু আমার সঙ্গে সাক্ষাৎ করেন ভাই, আপনার সঙ্গে একটু মুসাফা করব। আসুন, আল্লাহর রাস্তে আসুন। তুই প্রাণ ভরে কর প্রভুর রাহে, মুক্ত হস্তে দান। মা বোন আপনারা দিলেন না, খুব কম দিলেন, মাত্র 3300 টাকা। ডাক্তার দোষ মোহাম্মদ ভাই, আপনি কোথায় আছেন? একটু আসুন, আল্লাহর রাস্তে প্রাণ ভরে আল্লাহর রাস্তে দান করুন। এই দান আপনার জন্য বালা মুসিবতের দূরকরণের একটা কারণ হয়ে যাবে। তুমি কত সুন্দর, কি দিয়ে বোঝাই যে কোন ভাষা পাই না খুঁজে,
তোমার তুলনা তুমি নিজে। বেকারার প্রজাপতি গোলাপের বুকে কি করে না চাই ডানা বুক ভরা সুখে। কার সুখে এত সুখী বুঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে। প্রভু তুমি কত সুন্দর কি দিয়ে বোঝাই, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে। আসুন ভাইরা আমার, আপনাদের যাদের মা নেই, যাদের আব্বু নেই, আজকে যদি আপনার আব্বা বেঁচে থাকতো, ওই বৃদ্ধ মা যদি বেঁচে থাকতো, বাবা যদি বেঁচে থাকতো, তাহলে তারা আপনার কাছে এই শীতের রাত্রিতে কত আবদার করত। তারা বলতো বেটা একটা ব্ল্যাঙ্কেট কিনে দাও, একটা লেপ কিনে দাও। কিন্তু ওই বাবা, যেই বাবা আপনাকে সুখ দেওয়ার জন্য, আপনাকে দুনিয়াতে ভালো রাখার জন্য যৌবন কালটা বিদেশের মাটিতে কাটিয়ে দিয়েছে, ওই মা আর বেঁচে নেই, ওই বাবা আর বেঁচে নেই, কঠিন কবরের মধ্যে পড়ে আছে। ভাইজান গো আমার, ওই বাবার জন্য, ওই মায়ের জন্য আল্লাহর সম্পদ থেকে আপনি কিছু দান করে যান। মা বোন, এখানে অনেক মা আছেন যাদের মা বেঁচে নাই, অনেক বোন আছেন যাদের মা আব্বা কবরে পড়ে আছে। ওই কবরে পড়ে থাকা পিতা মাতার জন্য 200-500 করে টাকা, কিছু গহেনা আপনারা একটু মাদ্রাসাতে দান করে যান। মেহেরবানি করে আপনারা এখানে একটু দান করে যাবেন আল্লাহর হস্তে। আমি কেন যে তোমায় ভালোবাসি না মা, আমি কেন যে তোমায় ভালোবাসি না, আমি কেন যে তোমায় ভালোবাসি না মা, আমি কেন যে তোমায় ভালোবাসি না। যখন আমি গর্ভে ছিলাম কত কষ্ট দিয়েছিলাম, 10 মাস 10 দিন গর্ভে ছিলাম, তোমায় কত কষ্ট দিলাম, তবু ছাড়লাম না আমি, 2টি বছর দুগ্ধ খেলাম, দুগ্ধ খেয়ে মানুষ হলাম। স্ত্রীর কথা শুনে আমি তোমার কথা ভাবি না, আমি কেন যে তোমায় ভালোবাসি না। কি নাম? জান মোহাম্মদ ভাই 100 টাকা দিয়েছে। দেখেন, বাবা নেই, কবরে পড়ে আছে, আর বাবার কথা স্মরণ হয়ে আমার ভাই জান মোহাম্মদ 100 টাকা দান করেছে। আল্লাহ গো, তুমি তার দানকে সদরে কবুল করে নাও রব্বুল আলামিন। ভাইজানের বাবা নেই, কবরে পড়ে আছে, আল্লাহ গো তুমি তার কবরের আযাবকে মাফ করে দাও। আর এক কথা আমি শুনিলাম কানে, এই দান পাঠাইল পিতার নামে, পিতা তার নাই, বেঁচে নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমান। কবরেতে থাকে যদি কোন মুসিবতে, উদ্ধার করো রে আল্লাহ দানের বরকতে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। যখন আমি গর্ভে ছিলাম তোমায় কত কষ্ট দিলাম, 2টি বছর দুগ্ধ খেলাম, দুগ্ধ খেয়ে বড় হলাম।
স্ত্রীর কথা শুনে আমি তোমার কথা ভাবি না, আমি কেন যে তোমায় ভালোবাসি না মা, আমি কেন যে তোমায় ভালোবাসি না। তো ভাই এটাই ডাক্তার সুজাউদ্দিন ভাই কত দিলেন? দিয়ে দিয়েছেন? আচ্ছা দেন ভাই, আমি শেষ করব কারণ শ্রোতা খুব কম, আর বক্তা ডেকেছেন আসাম থেকে, বড় মাপের সানাবিলে আলেম, আর আপনারা এখানে আসছেন না, এটা বড় দুঃখের বিষয়। অত দূর থেকে একটা মানুষ এসে কি আলোচনা করবে? যার জন্য আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এদিকে সেদিকে যারা ঘোরাঘুরি করছেন, প্রিয় ভাইয়েরা আমার, আপনারা এখানে আসুন, আলোচনা শুনুন, কোরআন হাদিসের বয়ান শুনুন, ইমান বাড়বে। আপনি ইমানি জজবা বৃদ্ধি করার একটা জায়গা এটা, এখানে আসুন, ইমানি জজবা বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। আর তার সাথে সাথে মাদ্রাসার জন্য, বানাত মাদ্রাসার জন্য আসুন, আল্লাহর হস্তে আপনারা কিছু দান করে যান। অনেকে দিয়েছেন, সবাই দিয়েছেন প্রায়, তারপরেও যদি কেউ বাকি থেকে যান তো আপনারা মেহেরবানি করে আপনারা এখানে আসুন, এসে দেন। আমার মা বোনদের কাছে আর একবার চাদরটা পাঠান। আমি দুইটা বোনকে বলবো যে আপনারা একটু চাদরটাকে ঘোরান, ইনশাল্লাহ আমার বোনেরা আবারও দেবেন। যে আবার 550 টাকা, আগে 3300 এসেছিল, আবার 550। তো গহেনা একটাই মাত্র পেয়েছি, আর যদি এটার জোড়া হয়ে যেত, ডাক্তার সোজাউদ্দিন সাহেব 2000, এটা একটু কম কম মনে হয় কি জি ভাই? তো এবার কেন 2000? হ্যাঁ ভাইজান একটু 5000 করে দেন, আমার মান সম্মানটা রাখ, এটা ওয়াদা হয়ে গেল। আচ্ছা মাশাআল্লাহ, ডাক্তার সোজাউদ্দিন সাহেব মারহাবা, 5000 টাকার দাতা, তিনি 2000 টাকা আমার হাতে দিলেন আর 3000 টাকার ওয়াদা করলেন। আমরা সবাই ভাইজানের জন্য দোয়া করি, রব্বুল আলামিন আল্লাহ তুমি ভাইজানের দানকে কবুল করে নাও, বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন যে আশাতে তোমার বান্দা সোজাউদ্দিন 5000 টাকা দান করেছে, আল্লাহ গো তুমি তার মনের আশাকে পূরণ করে দাও। কাতরে তোমার কাছে বলি গো রব্বানা, ভাইজানকে তুমি আল্লাহ বিপদে ফেলো না। কি দোয়া করিব বাড়ি কিসের রাজি হও, সেই দোয়া মোর তোরে বাতাইয়া দাও। রব্বানা তাকাব্বাল দোয়া আমাদের, হাই মুহাফেজ নাম করি মোনাশের, জান্নাতুল ফেরদাউস তার মুকাম বানায়ো, ওয়ানা আসে পুলসিরাত পার করে দিও, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। তোমার মায়েরা, আপনারা আমাদের ভরসা, কারণ এখানে ছেলে শ্রোতা খুব কম। একটি মাত্র এই যে আমরা একটা গলার হার পেয়েছি, তো এর জোড়া হবেন এরকম কোন আমার মা নেই গো। বোন আমার, যদি কেউ থেকে থাকেন মেহেরবানি করে একটা জোড়া হয়ে যান। আল্লাহর হস্তে আপনারা একটু মাদ্রাসার জন্য দেন, মাদ্রাসার জন্য দিবেন, আল্লাহ আপনাকে কোন দিক দিয়ে বারাকা দিয়ে দিবেন বুঝতে পারবেন না। দান করলে মাল কমে না, মানুষ মনে করলে যে দান